হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যা জাঁকিয়ে ঠান্ডা পড়েছে না, আর বলার কথা নয়। তবে এই ঠান্ডা উপেক্ষা করেই মকর সংক্রান্তির পূর্ণ দিনে দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন যে জায়গা, সেখানে হাজার হাজার মানুষের ভিড় উপস্থিত হয়েছে। অবশ্যই মকর সংক্রান্তি উপলক্ষে সেই পুণ্য স্নানের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর ব্যারেজের স্নানাঘাটে। এখানেই অসংখ্য পুণ্যার্থী পুণ্যলাভের আশায় দামোদরের জলে এই ঠান্ডা উপেক্ষা করেও পুণ্য স্নান করছে। এবং আর একটা বিষয় এখানে লক্ষ্য করলাম, স্নান করে পাশেই চপ, সিঙ্গাড়া, ঘুগনি বিক্রি হচ্ছে, সেই দিয়ে জমিয়ে কিন্তু মুড়ি খাচ্ছেন সবাই। আর অনেকে তো পিকনিক করার উদ্দেশ্যেও দুর্গাপুর ব্যারেজের এই পিকনিক স্পটে পিকনিকের আসর জমিয়ে দিয়েছেন। রান্নাবান্না চলছে, লোকের মধ্যে একটা ব্যস্ততা লক্ষ্য করছে। আর যদি আপনি পিকনিক না করতে চান, স্নান করার পর আপনি চলে আসুন প্রতাপপুর আদর্শ সমিতির পরিচালনায় যে মকর সংক্রান্তি মেলা আয়োজিত হয়েছে প্রতাপপুরে। আপনারা যদি বড়জোড়ার দিক থেকে আসেন, তাহলে ব্যারেজে ওঠার ঠিক একটু আগেই ডান দিকে প্রতাপপুরে আপনারা মেলা দেখতে চলে যেতে পারেন। আর আপনারা যদি দুর্গাপুরের দিক থেকে আসেন, তাহলে ব্যারেজ পেরিয়ে বাঁদিকে ঢোকার মুখেই এখানে আমরা একটা পার্কিং দেখলাম, অর্থাৎ বাইক সাইকেল রেখে আপনি মেলা নিশ্চিন্তে ঘুরতে পারেন। ও হ্যাঁ, আপনার যদি মকর স্নান না হয়ে থাকে আর আপনার যদি মনে একটা প্রবল ইচ্ছা থাকে, তাহলে আপনি গ্যারেজটা পেরিয়েই বাঁদিকে এই সরু রাস্তা দিয়ে চলে যেতে পারেন দামোদরের বুকে। সেখানে মকর স্নান করে তারপর না হয় মেলাটা ঘুরে নেবেন। আর রাস্তার ধারে অসংখ্য সাহায্য প্রার্থী মানুষ বসে রয়েছেন। তবে হ্যাঁ, ওই নদী যাবার আগে এরকম একটি জলস্রোত আপনাকে পেরোতে হবে, পায়ের দিকে একটু প্যান্ট গুটিয়ে চলে যাওয়া যায়। আর যদি না পারেন, তাহলে এখানে নৌকা নিয়ে ওখানে মাঝি ভাইরা উপস্থিত, 5 টাকা 10 টাকা ওনারা দাবি করছেন আপনাদেরকে এই সরু জলপথটা পার করে ওই বালির চড়ায় পৌঁছে দেবে। তারপর আপনারা সহজেই, পাশেই রয়েছে দামোদর, সেখানে স্নান করে তারপর মেলা দেখতে পারেন। ঠিক এই মুহূর্তে আমরা সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। শুরুতেই গণেশ দেবকে দেখে মনটা জুড়িয়ে গেল, এবং তার পাশেই ভারতবর্ষের এক মাইলস্টোন কীর্তি চন্দ্রযান, তারও একটা রেপ্লিকা দেখলাম। খুব সুন্দর, বাস্তব এবং ঐতিহ্যকে তুলে ধরার একটা খুব সুন্দর প্রচেষ্টা আমরা এখানে লক্ষ্য করলাম। আর এই মেলা প্রাঙ্গণে এসে আমার তো অনেকটা জয়দেব মেলার মতো মনে হলো। হাজার হাজার মানুষ পুণ্য স্নান করছেন এবং এই মেলা ঘুরে বেড়াচ্ছেন, এবং আকার আকৃতি বিস্তৃতিতে হয়তো জয়দেবের সমতুল্য না হলেও কোনো অংশে কম নয়। মানুষের মধ্যে উদ্দীপনা এবং আবেগ যথেষ্টই লক্ষ্য করা গেছে। মেলা প্রাঙ্গণের বাইরে এই যে বিশদ গাছটি দেখলেন, তার নিচে কিন্তু কীর্তনের আসর বসেছে। আর মেলা প্রাঙ্গণের ভিতর যে মণ্ডপ সজ্জা করা হয়েছে, এই যে মণ্ডপ সজ্জা, এখানেই উদ্বোধনী অনুষ্ঠান বা কীর্তন এখানে অনুষ্ঠিত হবে। আর তার পাশে মণ্ডপের যে প্রাচীরে বেশ ভারতীয় কৃতি সন্তানদের আমরা চিত্র ঝোলানো অবস্থায় দেখতে পেলাম। প্রতাপপুর নিতাইডাঙ্গা আশ্রম, তারাই এখানে সমস্ত কিছু আয়োজন করছেন। আর দূরে দেখলাম এখানে প্রসাদ অর্থাৎ খিচুড়ি ভোগ রান্না হচ্ছে, যেটা ভক্তদের মধ্যে বিলি করা হবে তার উদ্দেশ্যে। মহা সমারোহে কিন্তু খিচুড়ি ভোগ রান্না চলছে। আর বড় যে গাছটার কথা বলছিলাম, সেই জায়গাটিতে এখানে একটা ঠাকুর থান রয়েছে। আর বাঁকুড়াতে তো জানেন, হাতি, ঘোড়া ইত্যাদি এখানে পূজার জন্য উৎসর্গ করা হয় ভগবানের উদ্দেশ্যে। তাদের বিগ্রহে মালা পরানো রয়েছে। আর এই যে বিশাল গাছ, সেই সংলগ্ন যে মাঠ, দারুণ। আর মেলার কথা তো না বললেই নয়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এই রোটা, এটা পুরোটাই খাবার। এখানে সবজি, ভাত, বিরিয়ানি, নানা রকম চাইনিজ খাবার, সব রকম খাবার এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর কেনাকাটির জন্য অসংখ্য দোকান রয়েছে। তবে হ্যাঁ, এই যে একটা গাড়ি, কাঠ নির্মিত বাচ্চাদের গাড়ি, এটি আমি এখানে লক্ষ্য করলাম। বেশিরভাগ স্টলেই কিন্তু এটা রয়েছে। আর দোকানিরা তাদের মূল্য নির্ধারণ করেছেন তাদের প্রোডাক্টের, 15 টাকা, 40 টাকা, কোথাও ফিক্সড প্রাইস। সেগুলো দেখতে দেখতে আরও কিছুটা এগিয়ে গিয়ে আমি এখানে একটা প্রতাপপুরের আত্মবিকাশ কেন্দ্রে এসে উপস্থিত হয়েছি। সেখানে প্রথমেই রামকৃষ্ণদেব, মা শারদা এবং বিবেকানন্দের প্রতিকৃতি রয়েছে, সেখানে নমস্কার জানিয়ে ছোটোখাটো কিন্তু খুব শান্ত পরিবেশ এই আত্মবিকাশ কেন্দ্রের
আশ্রমটা একটু পরিদর্শন করলাম। আপনারাও মেলা ঘোরার ফাঁকে অবশ্যই এই আশ্রমটিতে একটু ঢু মারবেন, আশা করছি ভালো লাগবে। এখানে কিছু বদ্রি পাখি খাঁচার মধ্যে বন্দি অবস্থায় দেখতে পেলাম। এখানে একটা স্থানীয় শিল্পীদের দ্বারা কিছু তৈরি ব্যাগ সেন্টার বলে রয়েছে, খুব সুন্দরভাবে ফুল সজ্জা রয়েছে। আরও একটি এই মেলার বিশেষত্ব যেটা হচ্ছে এই যে শাঁখ আলু, এটা সচরাচর আমি অন্য মেলায় দেখি না, এই মেলাতেই দেখতে পেলাম। এই যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন, এইটা গোটাটাই দুদিকে ব্যবসায়ীরা শাঁখ আলু নিয়ে হাজির হয়েছেন। আপনি কিলো দরেও নিতে পারেন বা কেটে ওনারা দিচ্ছেন, সেটাও আপনি খেতে পারেন। আর মেলাতে তো অসংখ্য স্টল বসেছে। আর পাঁশকুড়ার চপ বলুন, এই যে মাটির ঘোড়া, হাতি, তাই বলুন, যে আর সবই তো বিক্রি রয়েছে। আপনারা নিজেরা এলে আরও ব্যাপারটা ভালো উপলব্ধি করতে পারবেন। আর এখানে একটি ছোট্ট আমরা মন্দির বা আশ্রম দেখলাম। এই যে মানুষজন পূজা অর্চা করছেন, ভিতরে ঠাকুর দেবতার মূর্তি রয়েছেন। এখানেও আপনারা এসে একটু প্রণাম ঠুকিয়ে দিয়ে যাবেন আর কি। আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অসংখ্য রাইড আমরা এখানে দেখেছি। অর্থাৎ প্রতাপপুর আপনাকে স্বাগত জানাচ্ছে আপনাদের মনোরঞ্জনের জন্য হরেক রকম ডালি নিয়ে। আপনি কেনাকাটি করবেন, তার জন্য প্রচুর পসরা সাজিয়ে ব্যবসায়ীরা রয়েছেন। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য অসংখ্য রাইড রয়েছে, খাওয়া দাওয়ার জন্য অসংখ্য স্টল রয়েছে, সমস্ত রকম খাবার দাবার এখানে অ্যাভেলেবেল। এখানে আমরা একটু মা কালীর মূর্তি দেখতে পেলাম সুসজ্জিত। আপনারা এখানে অবশ্যই একটু প্রণাম জানিয়ে যাবেন। এই যে নানা রকম রাইড এখানে আমরা দেখেছি। এক কথায় বড়জোড়ার মিনি জয়দেব মেলা আমরা এটাকে বলতেই পারি। হয়তো জয়দেবের মতো এর বিস্তৃতি বা বাস্তবতা বা বলুন যে ইতিহাস, সেগুলো এর মধ্যে হয়তো নেই, কিন্তু আবেগ এবং মানুষের উন্মাদনা অবশ্যই জয়দেবের স্বাদ কিছুটা হলেও এখানে মিটিয়ে দেবে। এখন থেকেই দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা প্রসাদ সাজিয়ে ফেলেছেন এবং মানুষজন তারা অলরেডি কেনাকাটিতে ব্যস্ত হয়ে গেছেন। সকাল সকাল পুণ্য স্নান, মকর স্নান, তারপর এই মেলা ঘোরা, এক কথায় এক অসম্ভব সুন্দরভাবে দিনটা কোথা দিয়ে যে কেটে গেল, বেরিয়ে গেল, বোঝাই গেল না। খুব ভালো লাগবে, আশা করছি বন্ধুরা আপনারা সবাই আসবেন। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই মেলা মকর সংক্রান্তি অর্থাৎ সোমবার শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার, অর্থাৎ 4 দিন এখানে মেলা থাকবে। তারপরেও ভাঙা মেলা 1-2 দিন থাকবে কিনা আমি সঠিক জানি না, তবে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 4 দিন মেলা চলবে। তাই আপনারা যে কোনো সময় চলে আসুন মেলা দেখতে, কীর্তন শুনতে এবং একটি ভালো দিন নিজেকে উপহার দিতে। আর মেলাতে গিয়ে এই স্টলগুলোর আকর্ষণ বা এই স্টলগুলোকে এড়িয়ে যাওয়া চলে না। আমরা এড়িয়ে যেতে পারিওনি। জিলাপি এবং মিষ্টান্নের যে দোকান, গরম গরম তৈরি হচ্ছে আর আপনাদের পরিবেশনের জন্য ওনারা প্রস্তুত হয়ে রয়েছেন। তাই বন্ধুরা অবশ্যই সবাই চলে আসবেন। বড়জোড়ার মিনি জয়দেব মেলা বা নদী মেলা যাই বলুন না কেন, প্রাচীন সংস্কৃতি, ইতিহাস এবং একটা নিছক ভালো লাগার দিন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসছেন সবাই।